এক নম্বর অন্য দেশ, দুই নম্বর অন্য দেশ, তিন নম্বর আফগানিস্তান, যে দেশের সাথে সকল দেশের বাণিজ্য চুক্তি এখনো হয় নাই। একমাত্র ওসিলা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আরে দামি দামি অস্ত্র নাই, তাদের হাতে হেলিকপ্টার নাই, রকেট নাই, বোমা নাই, অ্যাটম বোম নাই, কোনো দামি অস্ত্র নাই। সাধারণ ক্লাসিনকভ সাধারণ রাইফেল, একটু চাইনা রাইফেল নিয়ে মোল্লারা তা চালাইতো দিশে পায় না। এই 42টা দেশের ন্যাটো বাহিনীর দামি দামি অস্ত্রকে আল্লাহর রহমতে উপযুক্ত শিক্ষা দিয়া এই দামি দামি শক্তিশালী প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিকদেরকে গলায় জুতোর মালা দিয়া এমন ভাবে তাড়াইছে, বিতাড়িত হওয়ার সময় তারা পরনের প্যান্টও পরতে সুযোগ পায় না। হে দুনিয়ার মুসলমান, আমার বাংলাদেশ সরকারকে আমরা দাওয়াত দেই, যদি বাংলার জমিনের শান্তি আর রহমত আর বরকত যদি পাইতে চান, কোন পদ্ধতিতে আনতে পারবেন না স্লোগান আর মিছিল দিয়ে, বিশাল বিশাল বাগা বাগা নেতাদেরকে মাঠে ময়দানে মার্কা দিয়ে নামায় দিয়ে স্লোগান দিলে শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও বোতল মার্কায় ভোট দাও। বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। কোনটায় শান্তি আসবে না। শান্তি যদি পাইতে চাও কুরআনী সংবিধান মেনে নাও। কথা বলেন ঠিক কি ঠিক না? কুরআনী সংবিধান যেই মানবে তাকে আমরা স্যালুট দেব। আমলিগ আর বিএনপি আমাদের কোনো দল নাই। আরে যে দলই কুরআনী সংবিধান সংসদ থেকে বাস্তবায়ন করবে আমরা সকলে তার মুখে চুমো খাই। আমরা মৌলবীরা সংসদে যাওয়ার জন্য অত লালায়িত না। আমাদের কাম মাত্র 4 জায়গা। কয় জায়গা? অনে মরণে জোড়নে খোলনে, অনে মরণে জোড়নে খোলনে, 4টে জায়গা আমরা ডিউটি পালন করতেছি, তাই করব। সংসদে আমরা যাইতে চাই না। তবে আমাদের দাবিটা সংসদ থেকে যদি বাস্তবায়ন হয়, যেই দাবিটা আমাদের দাবি না, যেই দাবিটা আল্লাহর দাবি, এই সমাজের ভিতরে নামাজ বাস্তবায়ন করো, সমস্ত মুসলমানকে দিয়ে নামাজ পড়াও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সব জায়গা দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালু করে দাও, কোরআনের তালিম সব জায়গা দাও। ক্লাস 1 থেকে নিয়ে আলিফ বা পড়ানো শুরু হবে, আর মাস্টার্স ক্লাস পর্যন্ত লাস্টে তাফসীর পড়ায়া তাদেরকে বিদায় দিতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? প্রাইমারিতে কোরআন শিক্ষা হবে, হাই স্কুলে যে কোরআনের হেফজ শুরু করানো হবে, হেফজ করবে হাই স্কুলের ছেলেরা। সুন্নতি পোশাক পরে হাই স্কুলে যাবে, তারা ওযু করে ক্লাসে বসবে, কোরআন শরীফ পড়বে, তরজমা কোরআন পড়বে। বিশ্ববিদ্যালয়ে যে তারা তাফসীর পড়বে, এদিকে জেনারেল পড়াশোনা করবে। যে দেখেন আফগানের ছাত্রদেরকে, তারা তো কোরআন শরীফ হেফজ করে, তরজমাও পড়ে, আবার বিজ্ঞান নিয়ে গবেষণা করে। তারা যে গাড়ি বানাইছে, জাপানকে টেক্কা দিয়ে তারা গাড়ি বানাইছে, প্রাইভেট কার। আর জীবন ভরে বৈশা কোরআনকে বাদ দিয়া বিজ্ঞান গবেষণা করো, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে খুলে পড়াও। জীবনে একখান কোনো কিছু তৈরি করতে পারে নাই, পারছে হলো বডিটা বানাইয়া, চায়না মেশিন লাগাইয়া। গাড়ির নাম দিয়েছে নসিমন। মেশিনটাও বানাতে পারে নসিমন করিমন আলম সাধু, নসিমন করিমন আলম সাধু। ইঞ্জিনটাও তোমাকে বানায়নি না, পারো কি গুড়ার ডিম? পড়ো, সায়েন্স পড়ো, গবেষণা করো, কিছু বানাও। স্যালুট জানাই তাকে যে কিছু আবিষ্কার করতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? সবগুলো সম্ভব আল্লাহর কোরআনের ভিতরে, সবই আছে। সবই আমাদেরকে ঈমান আর তাকওয়ার মতো নিয়ামত নসিব করে। সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে পাক্কা নামাজি, দিনদার, পরহেজগার বানায় দিক। বলেন আমিন। প্রাকৃতিক অবস্থা ভালো না, কথা খাটো করে নিয়ে আসছি, মুফতি সাহেবকে রেডি করেন। 2 নম্বর, আমাদের আল্লাহর রহমতে, এ ভাই এদিক তাকান, দুনিয়ায় সবচাইতে দামি মেশিনের নাম কি জানা আছে নাকি? থ্যাংক ইউ। সবচেয়ে দামি মেশিনের নাম মানুষ। আরে কথা কয় না। বিমানের ইঞ্জিন বানায়, তাকে আর একটা ইঞ্জিনই বানায় না, মানুষে বানায়। আরে আর একটা ইঞ্জিনেই বানায়, সেই ইঞ্জিনটারে বানাইছে কেটা? আর একটা ইঞ্জিনই, সেই ইঞ্জিনটারে বানাইছে কেটা? লাস্টের ইঞ্জিনটা তো মানুষে বানাইছে, ঠিক না? তা মানুষের চাইতে দামি ইঞ্জিন কি আর আছে? মানুষের চেয়ে দামি ইঞ্জিন আর হতে পারে না। এই দামি ইঞ্জিনটাকে অরিজিনাল দামি বানায় রাখার জন্য যেই ইন্ডাস্ট্রি, যেই কারখানা, সেই কারখানা হলো কওমি মাদ্রাসা। যেমন মানুষ বলে আমরা কামনা করি, সেরকম মানুষ তৈরি হয় এখানে। একটা মানুষ ভদ্র হোক, চান কি চান না? আরে কথা কয় না। গালাগালি করুক, এটা কি চান? মদ খাক, এটা চান?
গাঁজা বা ফেন্সিডিল খাক, এটা কি চান? চুরি ডাকাতি করুক, এটা কি চান? সন্ত্রাসী করুক, এটা কি চান? নুচ্ছমি করুক, এটা কি চান? তাহলে কোন প্রকার অশ্লীলতা চান না, যেই মেশিনে থেকে সেই মেশিন তৈরি একমাত্র কওমি মাদ্রাসায় হয়। আর কোথায় এরকম পারফেক্ট মানুষ তৈরি হয়? আর যে জায়গায় বলি না কেন, বলতে গেলে নাম ধরে বলবো না, সমালোচনা হয়ে যাবে। হাজ্জে দেখেন, চোর চুট্টা, ঘুষখোর, সুদখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চোর, টোন মারে, মন মারে, রাস্তা মারে, কাল মারে, বিজিএফ কাঠ মারে, পঙ্গু ভাতা মারে, বয়স্ক ভাতা মারে খায়, করোনা ভাতা মারে খায়, রাস্তার পিস খোয়া খাইয়ে ফেলাই দেয়, কারেন্টের খাম্বা খাইয়ে ফেলাই দেয়, কারেন্টের মুড়াই নিয়ে তার পর্যন্ত গিলে খেয়ে ফেলাই দেয়। কোন হুজুর, কোন হুজুর, হাটাজারির হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাসেমুল উলুম, খাদেমুল উলুম, দারুল উলুম, শামসুল উলুম, ভট্টকনকপুর, এ কোন মাদ্রাসার হুজুররা এগুলো খায় না। যেগুলো সর্বশ্রেষ্ঠ দুর্নীতি, এর একটাও উলামায়ে কেরাম করতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তো একটা শ্রেষ্ঠ ইঞ্জিন থেকে যা কামনা করছি, সেই শ্রেষ্ঠত্ব যদি পাইতে হয়, তাহলে কারখানাটা সে চিনে নিতে হবে। সেই কারখানা এখানে দেখেন, এক জায়গার ছাত্রদের সাথে সাক্ষাৎ হলে কেমন কথা বলে, কত বিনয়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম তো আমাকে অনেকেই দেয়, ঢোকার সময় বহুত সালাম পাই। সালাম একদল মারে, সালাম দেয়, সালাম হুজুর কেমন আছেন, কয় টিপ মারিয়েছেন, আজকে তো ভালোই কামাই হয়েছে। ও কাকা আজকে কি ওয়াজ করবেন? আমার সাথে সাক্ষাৎ করতেছে। আমি কই তোর ভাই ধরি, তুই আর সাক্ষাৎ করিস না। এ কি কথা? আইসে জড়ায় ধরছে, হুজুর আপনি, আমি আপনার বিশাল ফ্যান। মুখ দিয়ে বক্কাত করে যে বিড়ির গন্ধ বাড়াইছে, আমি ঘুমিয়ে দিয়েছি। আমার ফ্যান সে কিসির ফ্যান, বাতের ফ্যান না বিড়ির ফ্যান? তো কই হুজুর আপনি রাগ করতেছেন, একটু কথা বলতে ভালো লাগে, তুই বল। তাই কি বলা শুরু হয়েছে? জামাই তুই শ্বশুরের সাথে কথা কয় না, তো একটু কি বুকা বুকা খাই। তো শ্বশুরের মনে বড় দুঃখ যে মেয়েটা দিলাম, এত সুন্দর মেয়েটা, কমপক্ষে আমার একটু সালাম কালাম দিক, একটু আব্বাকে একটা ডাক দিক, এই না দাবি জামাইয়ের কাছে। শ্বশুর 5-7 বছর হয়ে গেছে, একবার আব্বাও কয় না, কথাও কয় না। এখন ওই ছেলের শ্বশুর ছেলের বাপের কাছে নালিশ করছে, বিয়ে আমার এমন না যোগ্য মাইয়ে, কি এক দামলা ছেলের সাথে বিয়ে দিলাম, কথাবার্তা করতে দিছে ভাই না, একটু শিয়ে দিতে পারো না, যাতে আমার সাথে একটু কথা কয়। তো ছেলের বাপ ছেলেরে বুঝচ্ছে, দেই তোর আরো ভাইরা ভাই তোর শ্বশুরের সাথে গল্প সল্প করে কথাবার্তা কই, সব লুটে বুটে নিয়ে যাচ্ছে। তুই আবালের মতো আউরে থাইস, কথাবার্তা কইস নে, কিছু না করলি তো তুই লাস্টে কিচ্ছুই পাবি না। যা আজকে শ্বশুরের সাথে যা, শ্বশুর বাড়ি যা, রাস্তায় কথা বলবি। তো শ্বশুরের সাথে যাচ্ছে জামাই, আর রাস্তায় কথা বলতেছে। শুরুই ওর সাব্বা, আপনি বিয়ে করছেন?